প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম আরও একটি ভোগ হলো কণিকা ভোগ। প্রভুকে প্রণাম জানিয়ে বানাবার চেষ্টা করছি। নিয়েছি 1 বাটি বাসমতি চাল। এটি গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করা যায়। জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। নিয়েছি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর ছোট এক টুকরো জায়ফল। কড়াই গরম করে তারপর গোটা মশলাগুলো একটু হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। চালও ভিজে গিয়েছে। জল ফেলে দিয়ে একটা পরিষ্কার কাপড়ের ওপর চালগুলোকে বিছিয়ে দিয়ে তারপর পাখার হাওয়ায় একটু শুকিয়ে নিতে হবে। তাহলেই এরকম ঝুরঝুরে হয়ে যাবে, একদম যেন জল না থাকে। তারপর কড়াইতে 1 চামচ ঘি গরম করে 2 চামচ কাজু আর 2 চামচ কিশমিশ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। কড়াইতে যেটুকুনি ঘি থাকবে তার মধ্যেই দিয়ে দিতে হবে বড় চামচের আরও 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চাল। ভালো করে নেড়ে চেড়ে চালটা একটু 2-3 মিনিট ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম রাখতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় চাল। দিয়ে দিতে হবে ঈষদ উষ্ণ গরম জল। 1 বাটি চালের জন্য 2 বাটি জল। আর দিয়ে দিতে হবে তেজপাতা, সন্দক লবণ আর গুঁড়ো করে নেওয়া সেই মশলা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে গ্যাসের আঁচ বাড়িয়ে। তারপর ঢাকা খুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ আর গুড়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম লো করে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তারপর ঢাকা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর একটি পাত্রে বেড়ে নিতে হবে ভোগ। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে যদি ভোগ রান্না করা যায় তাহলে একটি চালও ভাঙবে না আর হবেও একদম ঝুরঝুরে। তবে পুরীর মন্দিরে তো মাটির পাত্রে কাঠের জালে রান্না করা হয়, বাড়িতে তো সেটি সম্ভব নয়। তাই এভাবেই ঘরোয়া পদ্ধতিতে রান্না করে প্রভুর চরণে নিবেদন করেছি কণিকা ভোগ। আর প্রার্থনা, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো